বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দুর্জয় আর শঙ্কর কুকীর্তির প্রমাণ দিল উজি। সম্পূর্ণতাতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি আর নিশা দাঁড়িয়ে সবটা শুনতে থাকে, কারণ আজকেই সমস্ত সত্যি সামনে আসতে চলেছে। এরপরই দুর্জয় আর শঙ্খ হরিপ্রসাদ বাবুর মৃত্যুর খবরটা ঋষিকে জানায়নি, সেটা নিয়েই যখন প্রশ্ন আসছিল তখনই দুর্জয় বলে, আরে ঋষি, তুমি কেন এইসব কথা নিয়ে মাথা ঘামাচ্ছ? সব কথা তো আর জানা সম্ভব নয়। তার মধ্যে ঐশী বলে, আরে টাকাটা তো ওনাকে দেওয়া হয়েছিল, উনি যদি এখন নেশার ঘরে সেই টাকা উড়িয়ে বসে তাহলে কি সেটা আমাদের দোষ হয়ে গেল? এরপর জ্যোতি চিৎকার করে বলে, হরিপ্রসাদ বাবু নেশা করে টাকা ওড়ায়নি, টাকাটা দেয়নি মেসোমশাই আর শঙ্খদা, তার প্রমাণ আমার কাছে আছে। এরপরেই নিহারিকা বলে, বাজু ভাই, দেখো তোমার বৌমার কি হাড়ে গলায় জোর বেড়েছে, আর তুমি ওকে কিচ্ছু বলবে না, এইভাবেও অন্যায় করবে? আমাদের বাড়ির মানুষগুলোকে অপরাধী বলছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনছো সেটা। ঠিক সেই মুহূর্তেই কাকাই বলে, দেখো নিহারিকা, দয়া করে তুমি চুপ করো, বেশি বাড়াবাড়ি করো না। আর জ্যোতি, তুমি কি বলছো? তোমার কাছে কি প্রমাণ আছে? তখনই অজি বলে, হ্যাঁ, প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলছি না। এরপরে অজি যেই প্রমাণগুলো জোগাড় করেছিল সেগুলো সবটাই সামনে নিয়ে আসে, যেখানে দেখিয়ে দেয় কোটি কোটি টাকার বিজনেস সরিয়ে দিয়েছে শঙ্খ আর দুর্জয়। ঋষির ব্যানার্জি কনস্ট্রাকশন থেকে কনস্ট্রাকশনের মাল সরিয়ে নিজেদের কনস্ট্রাকশন তৈরি করেছি, আর সেখানে সম্পত্তি বানিয়েছে দুর্জয় আর শঙ্খ। সব প্রমাণ একেবারে খাতায় কলমে নিয়ে এসছে ওজি। আর এটা দেখার পরে সবাই চমকে যায়, বিশেষ করে কাকাই, ঋষির বাবা বুঝতে পারে না কি বলবে। ঋষি তখন বলে, শঙ্খদা, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, তার তুমি এই দাম দিলে, কেন করলে এমনটা? তোমাদের টাকা লাগবে তো আমাকে বলতে পারতে, তোমরা পেছন থেকে ছুরিটা মারতে পারলে। এরপরেই তখনই ঋষির বাবা দুর্জয়কে বলে, আর দুর্জয়, তুমি কি বলবে? তোমাকে আমরা ভরসা করেছিলাম, এই বাড়ির সমস্ত রকম প্রবলেমে, সমস্ত রকম খুশিতে আমরা তোমাকে পাশে পেতাম। এরপরে উদি বলে, মেসোমশাইয়ের তো আরও অনেক কুকীর্তি আছে, যেগুলো শুনলে আপনারা জাস্ট চমকে যাবেন। এরপর দুর্জয় ভয় পেয়ে যায় আর ভাবেন, না, যা করার আমাকেই করতে হবে। এর মধ্যে নিশা বলে, উজি, তুই আমার কথাটা শোন। উজি তখন কোনো কারোর কথাই শুনতে চায় না আর বলে, কেন হরিপ্রসাদ বাবুকে টাকাটা দেওয়া হলো না সেটা এখন বুঝতে পারছেন তো ঋষিবাবু? এরপর ঋষি বলে, আমি যদি হরিপ্রসাদ বাবুকে নিজে টাকাটা দিতাম তাহলে হয়তো ওনার মৃত্যুটা আজকে হতো না। আমি তোমাদের মতন অমানুষগুলোকে বিশ্বাস করে একেবারে ভুল কাজ করেছি। এরপর শঙ্খকে ধরে মারতে যাবে ঋষি, তখনই ঐশী আর বাকি সবাই থামিয়ে দেয়। এর মধ্যে এই শঙ্খ তখন বলে, বাহ ঋষি, বাহ, এখন তুমি এইভাবে আমাকে ফাঁসিয়ে দিতে পারলে। শঙ্কর কথা শুনে ঋষি তো পুরোই চমকে যায় আর বলে, কি বোঝো নাকি তুমি? তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? এরপরই শঙ্খ বলে, না, আমার মাথা খারাপ কেন হবে? এই সব কথা তো তুমিই শিখিয়ে দিয়েছিলে, হরিপ্রসাদ বাবুকে তো তুমি বলেছিলে টাকা দিতে হবে না, আর এখন বলছো তুমি টাকা দিয়েছো। আমি তোমাকে চিনতে পারছি না। ইচ্ছে করে দুর্জয় আর শঙ্খ প্ল্যান করে ঋষিকে ফাঁসিয়ে দেয়। ঋষি তখন বলে, মিথ্যে কথা, শঙ্খদা, তুমি মিথ্যে কথা বলছো, আজ আমি তোমাকে ছাড়বো না। এর মধ্যে ওপর থেকে সুভাদেবী বলে, শঙ্খ, তোমাকে আমি জামাই না, তোমাকে আমি নিজের ছেলের জায়গা দিয়েছিলাম, আর তুমি এইভাবে আমার ছেলেকে বদনাম করছো কিসের জন্য? তখন অজিভাবে কেসটা ঠিক কি হয়ে গেল। শঙ্খদা আর মিশু গোসাই নিজের পিঠ বাঁচাতে ঋষিবাবুর দিকে সমস্ত আঙ্গুল তুলছে, না, এটা তো কিছুতেই হতে পারে না। এরপরেই দুর্জয় বলে, ঋষি, তুমি আসলে বদলাওনি, 5 বছর আগে যেরকমটা ছিলে এককমে সেরকমটাই আছো। তুমি বাইরে থেকে দেখাও এত ভদ্র ছিলে, আমরা কি তোমাকে চিনি না নাকি? এরপর নিশা ভুল বুঝতে শুরু করে আবার ঋষিকে। নিশা ভাবে তাহলে এই সব কিছুর পিছনে ঋষি ব্যানার্জি আছে, যেমনটা সে ভেবেছিল। কিন্তু না, ঋষি বারবার করে বলে সে কোনো অন্যায় করেনি, বরং সে সবাইকে টাকা পেমেন্ট করার জন্য টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু সেই টাকা সরিয়ে নিজেদের কনস্ট্রাকশনের বিজনেস শুরু করে দিয়েছিল দুর্জয় আর শঙ্খ। এরপরে ঋষি তো খুব রেগে যায়, কারণ ঋষির ঋদ্ধি ভুলভাল মিথ্যে বদনাম রটাতে থাকে দুর্জয় আর শঙ্খ। তখন ঋষি রেগে গিয়ে রীতিমতো শঙ্খকে মারধর দিতে শুরু করে যায়, আর এর মধ্যেই শোভাদেবীও অজ্ঞান হয়ে গেছে। তখন কাকাই ঋষিকে আটকাতে চাইলে ঋষি এমন এক জোরে ধাক্কা মারে যে কাকাইও ছিটকে পড়ে। এরপর কাকাই এসে ঋষিকে ঠাস করে এক চড় মারে আর বলে, ঋষি, তুই শান্ত হ, তুই তাহলে প্রমাণ করে দিলি 5 বছর আগে তুই যেমন ছিলিস এখনো তেমনটাই আছিস।
কিন্তু ঋষি কাউকে বলে বোঝাতে পারে না যে তার ঠিক কতটা কষ্ট হচ্ছে। এর মাঝখানে দুর্জয় আর শঙ্খ বলে, আমি বলছি শৈবালদা, আর এই সব কিছুর পেছনে ঋষিই রয়েছে। কিন্তু ঋষি যে নেই সেটা ওজি খুব ভালো মতনই জানতো। তারপরে নিশা রেগে গিয়ে চলে যায় যে ব্যানার্জির বাড়ি ছেড়ে। এরপর ঋষি চলে গেছে সাইডে, আর তখনই দুর্জয়, শঙ্খ, শহিবাল বাবু, ঋষির বাবা সবাই মিলে কথা বলতে থাকে। আর বলে, তখনই ঋষির বাবা বলে, আমার ছেলেকে আমি অনেকগুলো কথা বললাম, কিন্তু দুর্জয় আর শঙ্খ, তোমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। তোমরা যেই কথাগুলো গড়েছ, কোটি কোটি টাকার যে বিজনেস হয়েছে, সেটা কিন্তু প্রমাণ করে দিতে হবে। তখনই চলে এসছে উজি আর বলে, আমিও জানতে চাই, আমার স্বামী যদি কোনো কুকীর্তি করে থাকে, অন্যায় করে থাকে, আমিও কি তার সাথেই থাকবো, নাকি আমিও জানতে চাই যে আমার স্বামী সে কী কুকীর্তি করেছেন? শঙ্খদা আর মিশুমশাই, আপনারা কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না, কারণ সেই মানুষটা সৎ। সেই মানুষটার চোখে আমি সততা দেখেছি, আপনারা যতই উল্টোপাল্টা কথা বলুন না কেন। এরপরেই কাকাই তখন বলে, ঠিকই বলেছ জ্যোতি, তুমিই তো আগেরবার আমাকে বলেছিলে। আমি অবশ্য সেই কথা বিশ্বাস করিনি, তবে এখন বুঝতে পারছি কিছুটা যে কিভাবে আমাদের মালগুলোকে নিয়ে নয় ছয় করা হয়েছে। আর যারা এই সব কিছুর পেছনে রয়েছে না, আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। এর মাঝখানে ঐশী বলে, আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না যে আমাদের যে কনস্ট্রাকশনের বিজনেসটা ছিল, যেটা সবথেকে লাভবান বিজনেস, সেটাতেই তোমরা মাইনাসে রান করছিলেন। বুঝতে পারছো ঋষি আমাদেরকে কত বড় মিথ্যে কথা বলেছে? তখনই কাকাই বলে, চিপ কর তুই, আগে আমাদের সামনে আর সত্যিটা প্রমাণ করুক, তারপর কাউকে মিথ্যেবাদী বলবি, বুঝেছিস তো? আর এর মধ্যে উজি বলে, একদমই তাই। শঙ্খধর দুজয় যে প্রমাণ করতে পারবে না, সেটা তো উজি খুব ভালো মতনই জানতো। অন্যদিকে শোভাদেবী কান্নাকাটি করতে শুরু করে আর ঋষির বাবাকে বলে, ঋষি নাকি একটা ছুরি নিয়ে ঘরে গেছে, আমার কিন্তু খুব ভয় করছে, পাশিমেরির এক বৌদি আমাকে বলল। এর মধ্যে উজি ভাবে, না, ঋষিবাবুর কোনো ক্ষতি হলে দেওয়া যাবে না। অন্যদিকে দেখা যায় নিশা বাড়িতে গিয়ে খুব রেগে যায়। আর ভানু তখন বলে, কি হয়েছে নিশা, এত রেগে গেছিস কেন? নিশা তখন বলে, আচ্ছা ভানু, তুই আমাদের চারজনের অনেক ফটো তুলতিস, বল তুলতিস না ওই বাড়িতে? সেই ফটোগুলো তোর কাছে আছে? তখন ভানু বলে, নত আমার কাছে সেসব ফটো নেই। আসলে নিশা বুঝে গিয়েছিল যে ছবিটা অফিসার জিৎ বসু সবাইকে দেখানোর জন্য নিয়ে গেছিল, সেই ছবিটা জিৎ বসুর বাড়ির সামনে রেখে এসছিল ভানু। আর এটা জানার পরে নিশা ঠাস করে ভানুকে চড় মেরে বলে, বেইমান, আমার সাথে থেকে পেছনে ছুরি মারার চেষ্টা করছিস। আর ভানু বুঝে যায় নিশা সবটা ধরে ফেলেছে।